পাকিস্তান সুপার লিগে এবার একদিনে মাঠে নামছে 4 বাংলাদেশি ক্রিকেটার। একদিকে শরীফুল ইসলাম, তানজিদ তামিমরা, অন্যদিকে তাদের পরীক্ষা নিতে প্রস্তুত লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই দলের স্কোয়াডে আছে একাধিক নামি দামি ক্রিকেটার। তামিমদের পেশোয়ার জালমিতে খেলবেন বাবর আজম, ইফতেখার আহমেদের মতো তারকারা, অন্যদিকে রিশাদের পিন্ডিতে খেলবেন মোহাম্মদ রিজওয়ান আমিরদের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে পিএসএল এ 4 বাংলাদেশি লড়াই এবং দু দলের শক্তিমত্তা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এবার পাকিস্তান সুপার লিগ স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটু বিশেষ। প্রথমবারের মতো একসঙ্গে 6 জন টাইগার ক্রিকেটার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠ মাতাবেন। এদিক থেকে সবাই খানিকটা বাড়তি আগ্রহ নিয়ে আছে তাদের খেলা দেখার জন্য। আর সেখানে এবার তানজিদ তামিম, নাহিদ রানা ও শরীফুল ইসলামদের শক্তিশালী পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামছে রিশাদ হোসেনদের নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। যে ম্যাচে দুই দলের একাদশ মিলিয়ে একসাথে দেখা যেতে পারে 4 বাংলাদেশি ক্রিকেটারকে। প্রথমত পেশোয়ার জালমির দিকে তাকালে এখানে সবচেয়ে বেশি 3 জন টাইগার ক্রিকেটার, যেখানে সবচেয়ে চমক হতে পারে ওপেনিং পজিশন। প্রথমবারের মতো বাংলাদেশের তারকা ওপেনার তানজিদ তামিম জুটি বাঁধতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম বাবর আজমের সাথে। ফর্মের দিক থেকে দারুণ ছন্দে আছেন তামিম। গেল সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি, তাই তো শেষ মুহূর্তে তার সাথে চুক্তি করে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি। এছাড়া নিলাম থেকে এখানে যোগ দেন নাহিদ রানা। টানা দ্বিতীয়বারের মতো এই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএল খেলবেন এই স্পিড স্টার। আর সরাসরি চুক্তির ভিত্তিতে যোগ দেন আরেক বামহাতি পেসার শরীফুল ইসলাম। পেশোয়ারের ব্যাটিং অর্ডারে বাবর আজম এবং তামিম বাদেও আছেন শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস, ইফতেখার আহমেদ ও মোহাম্মদ হারিসের মতো পরীক্ষিত তারকারা। এছাড়া বোলিং ইউনিটে টাইগার 2 পেসার ছাড়াও আছেন সুফিয়ান মুকিমের মতো স্পিনার এবং শেহনাজ দাহানির মতো বোলার। অন্যদিকে গেল আসরে চ্যাম্পিয়ন লাহোর কালান্দাসের হয়ে অসাধারণ পারফর্ম করে এবার নিলামে হটকেক ছিলেন রিশাদ হোসেন। নিলাম থেকে তাকে 3 কোটি পাকিস্তানি রুপিতে দলে নেয় নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ। তাই তো আসরে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম বড় তারকা ধরা হচ্ছে তাকে। তাছাড়া দলের মূল পরিকল্পনা জুড়ে আছেন টাইগার লেগ স্পিনার, তাকে ঘিরেই সাজানো হবে তাদের বোলিং ইউনিট। এছাড়া পিন্ডিজের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় নাম মোহাম্মদ রিজওয়ান। দলটির অধিনায়কত্ব সামলাবেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া নতুন করে তাদের স্কোয়াডে যুক্ত হয়েছেন অজি বাহমাতি ব্যাটার ওসমান খাজা। সব ঠিক থাকলে এই দুজনকেই দেখা যেতে পারে পিন্ডিজের টপ অর্ডার সামলাতে। এছাড়া তাদের মিডল অর্ডারে আরেক বড় নাম ইংলিশ মারকুটে ব্যাটার স্যাম বেলিংস। গেল আসরে লাহোরের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা এই ডানহাতি আরো একবার জুটি করবেন রিশাদের সাথে। তাছাড়া তাদের দলের আরেক বড় নাম কিউ অলরাউন্ডার ড্যারি মিচেল, তাকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। বোলিং ইউনিটে রিশাদই মূলত তাদের প্রধান শক্তি, তার সাথে জুটি বাঁধতে পারেন তরুণ সাদ মাসুদ। এছাড়া পেস ইউনিটে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের সাথে দেখা যাবে গতি ঝড় তোলা নাসিম শাহ। সব মিলিয়ে বলা চলে দুই দলের শক্তিমত্তায় দুই দলই টইটম্বুর। তবে ভারসাম্যপূর্ণতার দিক থেকে তামিম শরীফুলদের পেশোয়ার কিছুটা এগিয়েই থাকবে। 28 তারিখ দুপুরে মুখোমুখি হবে দুই দল।